কি হচ্ছে বলো তো? হ্যাঁ, না না, আমার না আর ভালো লাগছে না। চলো বাড়ি চলো। স্যার বলছি, আপনি একবার উদয়নবাবুকে ফোন করুন তো, যে উনি অ্যাক্সিডেন্টের কথা জানেন কিনা একবার জিজ্ঞেস করুন। উদয়নকে? হ্যাঁ। আসি, ছেড়ে দাও না, ছেড়ে দাও, ছাড়ো, বাদ দাও, এত রাতের বেলা। স্যার ছেড়ে দিলে হবে না। আপনার মনে আছে উদয়নবাবু বলেছিলেন যে 29শে সেপ্টেম্বর সন্ধ্যে থেকে উনি একবারও ফোনে পাননি, তারপর একেবারে একটা টেক্সট পান যে সঞ্জনা ঠিক আছে। 29শে সেপ্টেম্বর রাত থেকেও আমার ফোন তোলেনি। 30 তারিখ আমাকে ফোন করে বলে দিল আমার সাথে আর সম্পর্ক রাখতে চায় না। না স্যার, আমার কিন্তু মনে হয় না উদয়নবাবু কোনো অ্যাক্সিডেন্টের কথা জানেন বলে। তাহলে নিশ্চয়ই আমাদের বলতেন না। একটা ফোন করুন না, আমি বলছি। দাঁড়া দাঁড়া, ফোন করছি। হ্যালো, ধরেছে। লাউডে দিন। হ্যালো উদয়নবাবু, আমি আরশি বলছি। বলছি উদয়নবাবু, 29শে সেপ্টেম্বর সঞ্জনার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট? কই না তো। আমার সাথে কি কথা হয়েছিল সেটা তো আপনাদের বলেছি, আর তারপরে তো আমাকে কোনো অ্যাক্সিডেন্টের কথা বলেনি। আঙ্কেল আন্টি মানে ওর বাবা মা এমন কিছু জানেন বলে আমার মনে হয় না। জানলে তো অবশ্যই আমাকে বলতেন। কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছেন কেন? না মানে ঠিক আছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। এবার আমি ব্যাপারটা বুঝলাম। কি বুঝলে? আমি ভাবছিলাম ওই ডাক্তার আমাদের দিকে কষ্ট পেয়ে সঞ্জনা দাসের ফাইলটা বের করলো, কিন্তু কেসটা তো পুরো উল্টো। মানে? না, খুব সহজ সরল মানুষ, কিচ্ছু বোঝেন না। আর ওই ডাক্তারটা ফুল অ্যাক্টিং করলো আমাদের সামনে। ইউ মিন টু সে পুরো নাটক করছে? হ্যাঁ স্যার, ওটা পাক্কা ক্রিমিনাল। না হলে অ্যাক্সিডেন্টের জায়গায় ওই ছেলেটা যে সঞ্জনাকে ভর্তি করেছিল তার সাথে ডাক্তারের কথার এত অমিল থাকতে পারে না। আমার মন বলছে কিছু তো একটা লুকোচ্ছে ওই ডাক্তার। হ্যাঁ, কিন্তু কি লুকোচ্ছে সেটা তো জানার দরকার। ওটা তো আরশি স্টাইলে জানতে হবে। একটা ডাক্তার এখানে আমার স্যারের সম্মান নিয়ে টানাটানি চলছে, আর ও মিথ্যে কথা বলছে, আমি মজা দেখাচ্ছি। আসি, কি করবে তুমি? আসি, আমার কথা শোনো, আসি।